আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে সমাজসেবা অধিদপ্তরের তারা 1400+ পদের বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল। তো এদের ভিতরে একটা অন্যতম পদ ছিল ইউনিয়ন সমাজকর্মী। তো এই ইউনিয়ন সমাজকর্মীর আসলে আপনাদের আবেদন সবাই করছেন বা অনেকেই করছেন। তো এই পদটার আমি আজকে আলোচনা করব বিস্তারিত সকল কিছু, যে কাজ কি, বেতন কত, পোস্টিং কোথায় পড়ে, প্রমোশন আদৌ হয় কি না, এবং কাজের টাইম কত, এবং এটা বিস্তারিত একটু আজকে আলোচনা করব। তো ভিডিওটা লম্বা হতে পারে, আপনাদের ধৈর্য সহকারে আসলে শুনতে হবে, তাহলে সব কিছু আপনারা জানতে পারবেন। আচ্ছা, তার আগে বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমরা নতুন নতুন নিয়োগ সম্পর্কে জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, পাশাপাশি বিভিন্ন আপডেট সম্পর্কে জানতে পারবেন, কোন পদের কী কাজ সম্পর্কে জানতে পারবেন। টোটালি আপনাদের লস হবে না, অবশ্যই লাভ হবে, যার ফলে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি, এটা না আগে প্রথমে কথা বলি। আচ্ছা, ইউনিয়ন সমাজকর্মী একটা সমাজসেবা অধিদপ্তরের একটা জনপ্রিয় পোস্ট, জনপ্রিয় পদ, যেটা খুবই সুখের একটা চাকরি। তো এটার কাজ হচ্ছে, যেহেতু সমাজসেবা অধিদপ্তরের কাজ হচ্ছে সমাজমূলক কাজ করা, তো এর ভিতরে ইউনিয়ন সমাজকর্মী, যে আপনার ইউনিয়নে, যে ইউনিয়নে আপনার কাজ করবেন বা যে ইউনিয়নে আপনার পোস্টিং করবেন, এই ইউনিয়নে আপনার দুস্থ লোক বা গরিব লোক, মিসকিন লোক, বিধবা লোক, বয়স্ক ভাতা লোক, এই লোকদের আপনাকে আসলে খুঁজে বের করতে হবে। যেমন আপনার ইউনিয়নে ধরেন আপনার 7টা গ্রাম, 7টা গ্রামে আপনি গেলেন, যাওয়ার পরে আপনাকে আসলে দেখতে হবে যে কারা আসলেই বয়স্ক ভাতা কিনা, বয়স্ক বিধবা সে কিনা, এগুলো তদারকি করে আপনাকে তাকে অনুদান দিতে হবে। সরকার থেকে টাকা দেয়, সেটা করে দিতে হবে। এমনকি ধরেন আপনার কেউ বিধবা, সে আসলেই কি সত্যি বিধবা কিনা, তাকে দেওয়া যায় কিনা এই বিধবা কার্ডটা, এগুলো তদারকি করে আপনাকে তার নামে কার্ড করে দিতে হবে। আপনার ধরেন 50টা কার্ড, চেয়ারম্যান মেম্বার এদের হাতে তো কিছু থাকবে এবং আপনার হাতেও কিছু থাকবে। এগুলো দ্বারা আপনি নিজ তদারকিতে আপনি এগুলা তাদেরকে করে দিতে পারবেন। প্রথম কাজ হলো মোটামুটি এই। এবং এটাই, গ্রামে গঞ্জে যে আপনাকে আরও কিছু কার্ড আছে, যেমন টিসি কার্ড, বিভিন্ন কার্ড থাকে ইউনিয়ন সমাজকর্মী, এগুলো আপনাকে সঠিক লোকের মধ্যে বন্টন করা। এখানে চাইলে অনেকেই দুর্নীতিও করতে পারে, যে টাকা খেয়ে কাট করে দিতে পারে, বাট এগুলো আমার মতে করা ঠিক না। কারণ মানুষ, গরিব মানুষের হক মেরে রেখে কী লাভ ভাই, কয় টাকায় তারা পায়, এমনি বিধবা বয়স্ক নিজেরই দিন চায় না, সামান্য টাকার জন্য আপনারা এমন টাকা না। তো যাই হোক, এটা পরের হিসাব। তো এই হলো কাজ। আপনি মোটামুটি আমার কাজটা কি বুঝতে পারছেন? না বুঝতে পারলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আরও বিস্তারিত আলোচনা করব, কারণ যেহেতু এক ভিডিওতে সব বলা পসিবল না। আচ্ছা, বেতন কত? আচ্ছা, ইউনিয়ন সমাজকর্মী একটা 16তম গ্রেডের চাকরি, যেটাকে 2015 সালের বেতন কাঠামো অনুযায়ী, এটা একটু ভালোভাবে বুঝবেন, 2015 সালের বেতন কাঠামো অনুযায়ী যদি 16তম গ্রেডের একটা চাকরি, যেখানে 9,300 সামথিং থেকে বেসিক শুরু, সেখান থেকে সর্বোচ্চ আপনাকে 21-22 হাজার টাকাটা বেসিক, পাশাপাশি আপনার চিকিৎসা ভাতা, বিভিন্ন ভাতা আপনার যুক্ত হয়। তো 15 সালের পে স্কেল, 15 সালের বেতন কাঠামো অনুযায়ী আপনি ঢুকে পাবেন 17 থেকে 18 হাজার, এবং শেষ বয়সে যায় বা একবারে শেষ প্রান্তে যায় আপনাকে 45-50 হাজার টাকার মতো বেতন হবে। এবং এখানে আপনি চাইলে দুর্নীতি করতে পারেন, সেটা আপনার মনে হয় এটা ঠিক হবে না। এবং সেকেন্ডলি কথা, বর্তমান যে পে স্কেলের কথা হচ্ছে, এই পে স্কেল অনুযায়ী আপনার ভিত্তি প্রথমেই হবে 22-23 হাজার, তারপরে আপনার এটাতে 50 হাজার পর্যন্ত ভিত্তি যাবে, মানে বেসিকটা, এর সাথে তো অন্যান্য ভাতা ঢুকে আপনাকে বেতন বৃদ্ধি পাবে। তো পে স্কেলে কোন গ্রেডের কত, এটা নিয়ে অন্য ভিডিওতে একটা আলোচনা করব। আচ্ছা, পোস্টিং। পোস্টিং বলতে আপনি কোথায় কাজ করবেন, এটা ইউনিয়ন সমাজকর্মী চাকরিটা একটা খুবই সুখের চাকরি। আপনি এটা হয় নিজ ইউনিয়ন না পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে আপনি এই চাকরিটা করতে পারবেন। নিজ ইউনিয়ন সম্ভাবনা তেমন একটা নাই, পার্শ্ববর্তী ইউনিয়ন আসলে এটা হয়ে থাকে। নিজ জেলা তো হবেই, নিজ উপজেলাও তো ডেফিনেটলি হবে। এবং আপনার যদি ভাগ্য খুবই ভালো হয়ে থাকে, নিজ ইউনিয়নও আপনি পোস্টিং পড়তে পারেন। এবং নিজ ইউনিয়ন না হলেও আপনি পার্শ্ববর্তী ইউনিয়ন আসলে এই পদে আপনি চাকরি করতে পারবেন। এটা খুবই সুখের একটা চাকরি, বা ঘরে সুখ বলতে ঘরে বসে থেকে আপনি চাকরিটা করতে পারবেন, যা অন্যান্য অধিদপ্তর, অন্যান্য পোস্টের ক্ষেত্রে তা হয় না। তো এই কাজের এই একটা সুবিধা, যে পোস্টিংটা পরে নিজ ইউনিয়ন। আচ্ছা, একটু প্রমোশনটা বলি। প্রমোশন হচ্ছে, এখান থেকে আপনি ইউনিয়ন সমাজকর্মী থেকে সুপারভাইজার পদে আপনি পদোন্নতি হতে পারবেন। আপনি যখন এই ইউনিয়ন সমাজকর্মী 4 থেকে 5 বছর 6 বছর চাকরি করবেন একটানা, তখন আপনার মোটামুটি একটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা হবে। সেখান থেকে যখন আপনাদের ওপরে যে স্যার থাকবে, সুপারভাইজার স্যার,
উপজেলা সুপারভাইজার, ওই পদে আপনি পদোন্নতি করতে পারবেন। বাট আপনার শিক্ষাগত যোগ্যতা, তারপর আনুষঙ্গিক আরও যা কিছু আছে এগুলো কিন্তু আপনাকে থাকতে হবে। এগুলো যদি আপনার থাকে তাহলে আপনি আবেদন করে এগুলো পদোন্নতি হতে পারবেন। এটা কিন্তু অবশ্যই হিউজ পরিমাণ পদোন্নতি হওয়া সম্ভব যদি আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্সলি থাকে। এগুলো কিন্তু আপনার ইউনিয়ন সমাজকর্মী থেকে সুপারভাইজার পদে আপনি পদোন্নতি পাবেন। তাই এটা পদোন্নতির সুযোগ রয়েছে। আর কাজের সময় হচ্ছে আপনাকে সরকারি সকল চাকরি কাজের সময় সেম 9টা থেকে 5টা পর্যন্ত হয়ে থাকে। তো আপনি 9টায় অবশ্যই অফিস যেতে হবে এবং 5টা পর্যন্ত আপনাকে ফিল্ডে বিভিন্ন কাজ থাকে, যেমন কে কে আসলে কার্ড পাওয়ার যোগ্য, কাদেরকে অনুদান দেওয়ার যোগ্য, এগুলো বিস্তারিত আপনাকে তদারকি করতে হবে 9টা থেকে 5টা। এটা অফিসিয়াল টাইম। তার আগে আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি হয়তো বা যে ইউনিয়ন পরিষদের আন্ডারে ওখানে যা আপনি একটু বসে থাকলেন 5টা পর্যন্ত। তার আগে আসলে অফিস থেকে ত্যাগ করা পসিবল না। বাট দু একজন এক্সক্লুসিভ থাকতে পারে যে আমার একটু সমস্যা, আমি সুপারভাইজার স্যারকে বলে চলে গেলেন, সেটা ব্যাপার আলাদা। কিন্তু সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। তো ইউনিয়ন সমাজকর্মী এই ছিল কাজ কি, বেতনগত, পোস্টিং, প্রমোশন, কাজের সময়। আমি শর্টকাট করে আলোচনা করলাম। বিস্তারিত যদি আপনাদের জানতে হয় কমেন্টে জানবেন। আমি শুধু কাজ নিয়ে একটা ভিডিও দেবো, বেতন নিয়ে একটা ভিডিও দিব। যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপে অথবা কমেন্টে, অবশ্যই আমি আপনাদের চেষ্টা করব। তো এই ছিল ইউনিয়ন সমাজের সকল তথ্য। তো আজকে এই পর্যন্তই, এবং আমি আবারও বলি কে কী বিষয় সম্পর্কে জানতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।